ছেলে বৌমার অত্যাচারে অতিষ্ঠ অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি বাড়ির বাইরেই রাত কাটল বৃদ্ধা মায়ের। সাত সকালে প্রতিবেশীরা বৃদ্ধা মাকে ছেলের বাড়িতে ফিরিয়ে দিতে গেলে শুরু হয় তুমুল গণ্ডগোল। বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে অভিযুক্ত ছেলে বৌমা পাড়া প্রতিবেশী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ গিয়ে থানায় তুলে নিয়ে আসে ছেলেকে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ড ভেড়বাজার এলাকায়। বাসিন্দা যমুনা বারিক ও নকুল চন্দ্র বারিকের ফের উপর এমনই অত্যাচার হচ্ছে বলে নকুলের স্ত্রী যমুনা এলাকার বাসিন্দাদের অভিযোগ। প্রতিনিয়ত ছেলে বৌমার অত্যাচারের কথা তাদের কানে আসে। প্রতিবেশীদের এক কথায় অতিষ্ঠ পাড়া প্রতিবেশীরা। গতকাল সোমবার রাত থেকে বৃদ্ধা যমুনা বারিক এলাকাবাসীদের সহযোগিতায় অন্যের বাড়িতে রাত কাটালেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বৃদ্ধা বাবা মায়ের উপর দোষ চাপান অভিযুক্ত কাশীনাথ বারিক এবং স্ত্রী রুমা বারিক। যদিও তাদের থানায় তুলে নিয়ে আসে পুলিশ। এইটি ওর বক্তব্য। আবার বলছে ঘুরি নিয়ে সেই তো থামো স্যারদেরকে যা এদিকে কি না আমাদের জিজ্ঞাসা করতে দাও ওই দিন হবে আমার বাবা হচ্ছে বাবা এক বছর পড়াইছে বাবা এক বছর পড়াইছে বাবা এক বছর পড়াইছে আমি বর্তমান বছর পড়াশোনা করেছি তারপর ছেলেকে ভর্তি করতে পারবেন না নি সারাদিন খাওয়া হয়নি সন্ধ্যা এসে মা বলছে বাবা বলেছে কি করবো মায়ের ট্রেনে কথা বলছেন সারাদিন খাওয়া হয়নি বাবা পড়ছে হচ্ছে সারা আমাকে নিয়ে আসুন বাবা কোথাও জেনে নেবেন এখন রাতটা কোথাও জিজ্ঞাসা করুন আমি রাত করে গুলিগুলো আগে খাইনি পুরীর কাছে উল্টিতে পারি গেছি আমাদের সামনে মারছে বউ আমাদের দেশের লোকের উপরে চড় দিচ্ছে সাথে লাভ হবে না আমরা পেটে করে দাঁড়িয়ে আছি বিদেশে আমাদের বাবা রে ওদের বলতেছি সাহসকে বলি আরি তো আমাদের কাছে থাকতে পারবো না আমাদের সামনে মারছে তাহলে কি করব সবাই শান্তি চাই আমার স্বামীকে শান্তি চাই আমি স্বামীকে রাখতে চাই ওরা যদি এখানে থাকে আমরা ছাড়বো না আমরা কি কথা বলবো না করতে পারেননি কি দেখছো আমি বলি কি দেখছ না এই স্যারের কি আমি বলছি এক মিনিট যাচ্ছে কি হয়েছে এমনি বলুন না জমি জায়গা কতটা ছিল কিসের চাকরি করতো প্রাইমারি স্কুলের টিচার স্বামীকে নিয়ে আসছেন আপনি পালিয়ে আসছেন পালিয়ে এসছি এখানে মানে সব প্রতিনিয়ত এরকমই গন্ডগোল হয় আমি কোথাও বেরাইনি কাউকে উদ্যোগ করতে পারিনি আমার শুধু একটাই অনুরোধ বাবা আমি মরণ সময় আমরা দুজনে শান্তিতে থাকতে চাই কালকে রাত 11:30টার সময় মেরে তাড়িয়ে দিয়েছে আমরা এখানে রেখে গেলাম দেশগত ভাবে এইটি ওর বক্তব্য চলে গেল রেখে দিয়ে বাপের বাড়ি চলে গেল 10 মাস রেখে দিয়ে বাপের বাড়ি চলে গেল কি পরিষেবা পাচ্ছে কে বাঁচি রেখেছে সব বলেছি আপনার অভিযোগটা বলুন না এরা এখানে মেরে দিবে আমি থাকবো নি টোটো উঠে চলে যাবো আমি যাইনি বলে তুমি এখানে থেকে আমি যাতে যেতাম তুমি নিশ্চয়ই আমার সঙ্গে চলে যেতে সত্যি তোমার পাতা এরকম এটা সত্যি না না উনি যেটা বলছেন ওরকম কিছু ঘটনা ঘটেছিল উনি যেরকম বলছে ওরকম কিছু কি ঘটনা ঘটেছিল
জিজ্ঞেস করুন ছেলে বৌমার বিরুদ্ধে অভিযোগ আছে সব বলে দিয়েছে। এক কথা জিজ্ঞেস করুন না কি হয়েছিল এবং কি কারণে আপনার বাড়িতে? কালকে রাত্রি বোধহয় 9:30টার সময় আমার বাড়িতে উনি এসে হাজির হন। কি ভিতরে কি গণ্ডগোল হয়েছে সেটা আমাদের জানা সম্ভব নয়, কারণ আমি LICর এজেন্সি করি, আমি বাইরে থাকি। আমি কাল 9:30টার সময় বাড়ি ফিরে দেখছি উনি রাস্তায় হাঁটতে হাঁটতে আসছেন। তারপরে কিছুক্ষণ পরে উনি আমার বাড়িতে এসে পৌঁছান এবং আমাকে বলেন যে একটা মীমাংসা করতে, কিন্তু আমি একক সিদ্ধান্তে তো আর কিছু করতে পারিনি, যেহেতু আমরা একটা গোষ্ঠীবদ্ধ জীব। আমাদের সবারই সঙ্গে না হলে আলোচনা না করে আমরা কিছু করতে পারবো না। তারপরে পাশের বাড়ির বৌদি কাকিমা বা আরও সব মেয়েরা একটু করে তদারক করে প্রশান্তবাবুর সঙ্গে যোগাযোগ করে, কারণ যেহেতু প্রশান্তবাবুকে উনি নিজেই গেছিলেন প্রশান্তবাবুর বাড়িতে, সেটা ওই মেয়েরাই বলেছিল যে প্রশান্তবাবুর সঙ্গে একটু যোগাযোগ করতে, তাহলে গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ করে গ্রাম থেকেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরে গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় যে আমার বাড়িতে আজকে রাতটা থাকুক, যা হবে। রাত্রি তখন 10:30 পৌনে 11টা বেজে গেছে। এরপরে এই বয়স্ক মানুষকে, আমার তো অতিথি, আর আমি আর কি করব সেই মুহূর্তে, আমিও আর মানে বাইরে বার করে দিতে পারিনি। গ্রামের মানুষও এসে যখন বলল যে না আপনার বাড়িতেই থাক, বাধ্য হয়ে আমি আমার বাড়িতে আমার যেটুকু সামর্থ্য ছিল আমি ওনাকে খাবার দাবার খাইয়ে আমি রাত্রেবেলার সময় বিছনা টিছনা করে, হ্যাঁ সেটা ওনাদের ব্যাপার, সেটা উনি বলছেন যে 5 দিন খাইনি ভাত, মানে নিজে রেঁধে খেতে পারেননি, তাই খেতে পারেননি, এরকম একটা ব্যাপার আর কি। সেটা আমি জানতাম না, সেটা আমি জানি না ব্যক্তিগতভাবে, যেটা জানি না সেটা জানি না। দেখ রাত্রেবেলা আমার কাছে ছিল, আমি শেল্টার দিয়েছিলাম। এবারে সকালবেলার সময় এবারে গ্রামের মানুষ সব তো জুটেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে ওনারা যা সিদ্ধান্ত নেবেন সেইটাই ফাইনাল হবে আর কি। আমার নাম প্রদীপ কুমার ঘটক। বাড়ি আপনার স্বামীর নাম? নকুল বাড়ি। নকুল বাড়ি। কি হয়েছিল, আপনি বাড়ির বাইরে কেন? আমি হ্যাঁ কালকে কাল থেকে ওই তো বললাম না, কলকাতা থেকে এসে কি হলো জানিনি। ছেলে মারধর করেছে? তাই করে, আমি সবই মেনে নিই, কাউকে বলিনি, তবুও কাউকে বলিনি, পাড়া ঘরে বেড়াইনি কাউকে। নাম কি? কাশীনাথ বাড়ি। কাশীনাথ একাই মারধর করে না বৌমাও করে? বৌমা সাইড থেকে বলে, সে মারতে পারেনি, সাইড থেকে অনেক কিছুই বলে। হ্যাঁ সে আর কি বলবো, সে অনেক গালাগাল বলে, সে অশ্লীল ভাষা। মনে হচ্ছে কেন করছে ছেলে? তাদের কাছে এসে বোঝা হয়ে রয়েছি তো। এবার কেন, আপনার তো জমি জায়গা, আপনার স্বামীর তো টাকা পয়সা আছে, জমি জায়গা আছে। হ্যাঁ সেটি তো বলে, আর স্বামীর নাই, সব রেজিস্ট্রি করে দিয়েছে স্বামীর মা। সব ছেলেকে করে দিয়েছে? একটি তো ছেলে জমি জায়গায় রেজিস্ট্রি করে দিয়েছে, এখানেও করেছে। আর কলকাতা থেকে সব ডোনারকে 4 লাখ টাকা দিয়ে, কিডনি পেশেন্ট তো, সেখান থেকে তো বাঁচিয়েও এনেছি, ছেলেকে বাঁচিয়েও এনেছি। শান্তিতে থাকবো, সুখে থাকবো। তারপরে ছেলে অশান্তি করছে? আমি আর বলতে পারছি না, আমার হাই প্রেশার, নার্ভের রোগ, চলতে পারিনি। কাল থেকে তাহলে গ্রামের লোক আপনাকে রেখেছে? এদের বাড়িতেই রেখে গেছে বাবুর। আমরা দেশ থেকে রেখে গেলাম। কি হয়েছিল যে কারণে আপনি উপস্থিত, এলাকার মানুষজন উপস্থিত এখানে বাড়িতে থাকলেন? সমস্যা এখানে কালকে রাত 11:30টার সময় কাশীনাথ বারিক ও ওর স্ত্রী দুজনে ওর মাকে মারধর করে বের করে দেয় রাত 11:30টার সময়। ওর মা এবারে বয়স্ক, 82 বছর বয়স, সমস্ত টাকা সম্পত্তি সব ছেলের নামে দিয়ে দিয়েছে। দিয়ে এখন তাদের বক্তব্য আমরা রাখবো না বলে বের করে দিয়েছে মারধর করে। অথচ দুটো পাকা বাড়ি, সেখানে মা বাবার থাকার কোনো ইয়ে নেই। ওর বাবার প্যারালাইসিস, অথচ এখনও মাসে পেনশন পাচ্ছে 20,000 করে। সেই টাকাটা নিয়ে নিচ্ছে, সেই টাকাটা এমনভাবে সিস্টেম করে নিচ্ছে, সই করে তুলে নিচ্ছে, নিয়ে রাত্রেবেলা তাড়িয়ে দিয়েছে 11:30টার সময়। আমরা এলাকাগতভাবে একজনের এখানে বাড়িতে রেখে গিয়েছিলাম, আমাদের প্রদীপ ঘটকের বাড়িতে, মানে থানায় ফোন করেছিলাম। থানা বললো যে রাতটা রাখুন, সকালবেলা আমরা দেখব।
নিয়ে সকালবেলা সব আমরা জুটেছি। এবারে আমরা চাই যে তার টাকা সম্পত্তি এত কিছু নিয়েছে, এখনও পেনশন পাচ্ছে, তো যেমন এই যে 80-82 বছর বয়স, যেমন অন্তত সুখে শান্তি অন্তত খাওয়াটা দেয়। 5 দিন ভাত দেয়নি, 5 দিন ভাত দেয়নি। আপনাদের পক্ষ থেকে ওর বাড়িতে যোগাযোগ হয়েছে যে কেন? আমরা যাবো, আমরা গোটা দেশ জুটেছি, আমরা এখন যাব। আমরা কাল রাত্রেবেলা বলে যাইনি, আমরা এবার যাব, কি হয় দেখি, না হলে আমরা থানা যাব। এখানেই ছিলেন? হ্যাঁ, রাত্রে আমরা এখানেই রেখে গেছিলাম। এই একজন সহৃদয় ব্যক্তি প্রদীপ ঘটক, উনি রেখেছিলেন। তাহলে কি দেশবাসীর পক্ষ থেকে কি আপনারা তাহলে? হ্যাঁ, আমরা একবার যাব, মুখের কথা বলবো, যদি না হয় আমরা প্রশাসনে যেয়ে জানাবো দ্বারস্থ। 1 মাস 1.5 মাস ধরে মারধর করছে, উনি বয়স্ক মানুষ, সব চেপে চেপে রাখছিলেন, কিন্তু এটা এই লাস্ট এইটা চরম জায়গায় পৌঁছেছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত সেন, বাড়ি ভের বাজার। কিডনি পেশেন্ট, হ্যাঁ, আমার তখন 26 বছর বয়স, তখন থেকে কিডনি পেশেন্ট, তখন থেকে সেই স্বামীর সঙ্গে কিডনি ট্রান্সপ্লান্ট করা আছে। তার সঙ্গে ভর্তি আমার ছেলে স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও উনি চাইনি আমার ছেলে লেখাপড়া হোক। উনি 10 মাস আমার শ্বশুর মশাই বললো সেখানে থাক, ছেলে আমার এলে আমার নাতির লেখাপড়া হবে না। কারণ আমাদেরকে উনি সেখান থেকে উৎখাত করেছেন। আমরা গ্রামে থাকতাম, রাজগঞ্জের গ্রামে থাকতাম, সেখান থেকে উৎখাত করেছে, বেরিয়ে যা, নিকাল যা, দূর হয়ে যা। আমরা এখানকে এসেছি, আমরা কোথাকে যাবো? এই পঙ্গু মানুষটাকে ছেড়ে কোথাকে যাবো আমরা? কিন্তু উনি পাচ্ছেন, উনি কেন পাচ্ছেন না পরিষেবা বলুন? উনি পাচ্ছেন, ওনার কোনো অভিযোগ নাই, উনি পাচ্ছেন, উনি কেন পাচ্ছেন না? কিন্তু আপনার শাশুড়ি মা যেটা অভিযোগ করছে, ছেলে পেচ্ছাপ পরিষ্কার করে, আমি পায়খানা পরিষ্কার করি, আমাদেরকে সব করতে। উনি 10 মাস থাকেননি, আমাদের কাছে ফেলে দিয়ে চলে গেছিলেন। ফিরে এসে স্বামী খুঁজছেন, কোথায় পেতেন? ছেলে বৌমা সেবাটা না করলে কোথায় পেতেন? স্বামীটা কোথায় পেতেন? কার ভরসায় 10 মাস ছিলেন সেখানে? কার ভরসায় 10 মাস? না আপনারা কি আপনার কি শাশুড়িকে এরকম নির্যাতন করছেন? উনি আমাদের কাছে তাড়িয়েছেন, হবে বলে আমরা এখানে আমরা সেখানে ছিল, সেখান থেকে উনি আমাদেরকে নিকাল যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। কালকে রাত্রে কি হয়েছিল? কালকে কি হয়েছিল? রাত্রে এরা ভর্তি হতে গেছিল ইঞ্জিনিয়ারিং, এরা সারাদিন জল খায়নি, ঘুরে এসছে। আর ইনি বমি করছেন, জিজ্ঞেস করছি কি করবো, ওদের ঘরে বমির ওষুধ আনছি, ওআরএস সারা রাত্রে একবার, সারাদিনে একবার খাচ্ছে। উনি সবসময় বলেন ওলাঠা করতে পারেন, ওলাঠা আশাটা শুধু করতে পারেনি, ওলাঠা কবে বলবি, ওকে বারণ করা চলবে না। যে গাল কেন দিচ্ছেন? উনি তো যাবেন, যাবার পথে তো ধরেছেন না, উনি গাল বলে ওলাঠা বল, এরা অতিষ্ঠ হয়ে যায়, বলে আপনার নাম? হ্যাঁ, বলে ঠাকুর নাম করেনি। আপনার নাম? আমার নাম নাই, আমার নাম নাই। এই তো নমুনা পাচ্ছি, শ্বশুরা অসুস্থ, পঙ্গু শ্বশুরা সেবা করে, এই তো পুরস্কার শাশুড়ির কাছ থেকে। ভালো।